আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 4 অর্থাৎ আমাদের উলফ অ্যান্ড দ্য ল্যাম্প এই গল্পের দ্বিতীয় পার্টে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা প্রথম পার্টটি শোনেননি তারা দয়া করে প্রথম পার্টটি শুনে আসবেন, আর যারা প্রথম পার্টটি শুনেছেন তাদেরকে তো অভিনন্দন, আপনারা আবার এসেছেন কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, অনেক কিছু শেখার জন্য। তো চলেন আমরা প্রথম পার্টে কী শুনেছিলাম সেটা যারা প্রথম পার্টটি দেখেছেন তারা জানবেন। এখন দ্বিতীয় পার্টটিতে আমরা স্টার্ট করছি। দ্বিতীয় পার্টে বলা হচ্ছে দ্য উলফ নেকড়েটা থট চিন্তা করলো দ্যাট, নেকড়েটা চিন্তা করলো যে, দ্য উলফ থট নেকড়েটা চিন্তা করলো, দ্য উলফ থট নেকড়েটা চিন্তা করলো দ্যাট ওয়াজ আ গুড আইডিয়া, দ্যাট ওয়াজ আ গুড আইডিয়া, এটা তো সত্যি একটা ভালো একটা আইডিয়া দিয়েছে সে আমাকে। সো তাই হি স্যাট ডাউন, দেখেন হি স্যাট ডাউন, আমরা জানি কি সিট ডাউন মানে কি বলেন তো? সিট ডাউন মানে বসে পড়া, সিট ডাউন মানে, এই ভাই লিখিস না কেন, আচ্ছা যাই হোক, সিট ডাউন মানে হচ্ছে বসে পড়া। সিটের পাস্ট হলো স্যাট, সিট ডাউন মানে বসে পড়া, স্যাট ডাউন মানে বসে পড়লো। তাই সে বসে পড়লো অ্যান্ড ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের শেষে ইডি আছে, তার মানে এটা দ্বারাও পাস্ট বোঝাচ্ছে, অতীত বোঝাচ্ছে। ওয়েটেড, সে বসে পড়লো এবং অপেক্ষা করতে লাগলো। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে, দ্য ল্যাম্প ভেড়ার বাচ্চাটা সেইড বলল, ইফ ইউ অ্যালো মি, যদি তুমি আমাকে অনুমতি দাও, অ্যালাউ মি, হ্যাঁ, যদি তুমি আমাকে অনুমতি দাও, টু ডান্স, নাচার অনুমতি দাও, দ্য গ্রাস ইন মাই স্টমাক, দ্য গ্রাস মানে ঘাস, ইন মানে মধ্যে, মাই স্টমাক আমার পাকস্থলীর মধ্যে যে ঘাসগুলো রয়েছে, মানে আমার পেটের মধ্যে যে ঘাসগুলো রয়েছে, উইল বি ডাইজেস্টেড ফাস্টার, উইল বি ডাইজেস্টেড বলতে বোঝাচ্ছে যে এটা আপনার ডাইজেস্ট হবে, অর্থাৎ হজম হইতে থাকবে, ফাস্টার খুব দ্রুততার সাথে হজম হতে থাকবে। মানে আমি যদি সাপোজ আমরা যখন ভাত খাই, ভাত খেয়ে যদি একটু দৌড়াদৌড়ি করি তাহলে কিন্তু আমাদের পেটের ভাতটা তাড়াতাড়ি হজম হয়, তাই না? ঠিক একইভাবে এ বলতেছে যে ভাই আমি এখন তো ঘাস খাইলাম, ঘাস দিয়ে তো আমার পেটটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, ভরে গিয়েছে, তাই আমি এখন যদি একটু নাচানাচি করি তাহলে কিন্তু আমার এই ঘাসগুলো তাড়াতাড়ি হজম হয়ে যাবে, হজম হলে তুমি আমাকে তাড়াতাড়ি খাইতে পারবা, তাই না? এটাই সে বলল। এগেইন, আবার, দ্য উলফ নেকড়েটা অ্যাগ্রিড, হ্যাঁ, নেকড়েটা এবারও রাজি হয়ে গেল। এরপর কি বলছে? ওয়াইল, যখন, দ্য ল্যাম্প, যখন ভেড়ার বাচ্চাটা, ওয়াজ ডান্সিং, যখন নাচানাচি করছিল, সে পেল আ নিউ আইডিয়া, নতুন একটা আইডিয়া পাইল। কি আইডিয়াটা সেটা ছিল? সে মনে মনে ভাবলো, সে বলল, প্লিজ, দয়া করে, টেক দ্য বেল ফ্রম অ্যারাউন্ড মাই নেক, হ্যাঁ, বলছে প্লিজ, দয়া করে, টেক নাও দ্য বেল, একটা ওই বেল রয়েছিল, একটু বলে নেই যে ওই ভেড়ার বাচ্চাটার গলায় একটা বেল ছিল, বেল মানে হলো ঘন্টা ছিল, সে ঘন্টাটা নেওয়ার কথা বলছে। প্লিজ টেক দ্য বেল, একটা ঘন্টা ছিল, ওই ঘন্টাটা তুমি নাও, ফ্রম মানে থেকে, কই থেকে নাও, অ্যারাউন্ড মানে চারপাশে, মাই নেক আমার যে নেক রয়েছে, আমার গলা রয়েছে, ঘাড় রয়েছে, এই ঘাড়ের চারপাশ থেকে তুমি কি করো, বেলটা নিয়ে নাও। ইফ ইউ রিং, যদি তুমি এটা বাজাও, ঘন্টাটা বাজাইতে থাকো, যদি তুমি এটা বাজাতে থাকো, অ্যাজ হার্ড অ্যাজ মানে যত জোরে পারো, যত জোরে সম্ভব, অ্যাজ হার্ড অ্যাজ মানে যত জোরে সম্ভব, ইউ ক্যান মানে তুমি যত জোরে বাজাতে পারো, আই উইল বি অ্যাবল, আমি সক্ষম হব, টু ডান্স ইভেন ফাস্টার, আই উইল বি অ্যাবল, আমি সক্ষম হব, আমি পারবো, টু ডান্স নাচতে পারবো, ইভেন এমনকি ফাস্টার আরও জোরে নাচতে পারবো। আচ্ছা, ওই যে অনেক সময় এরকম হয় না যে আমরা মুখে মুখে যখন গান বলি তখন আমাদের আশেপাশের কেউ, বাচ্চা কাচ্চারা, ওরা একটু নাচতে থাকে, যখন আবার মুখে মুখে না বলে যখন আপনি মোবাইলে গানটা ছেড়ে দিবেন তখন কিন্তু সে আরও সুন্দর করে নাচায়। তো আসলে এখানে ল্যাম্প মানে ভেড়ার বাচ্চাটাও ঠিক
এই জিনিসটাই বোঝাইতে চাইল নেকড়েকে। এখন দ্য উলফ নেকড়েটা টুক দ্য বেল, টুক মানে নিল, দ্য বেল এই ঘন্টাটা নিল, অ্যান্ড র্যাং ইট এবং এটা বাজাতে থাকলো এবং এটা বাজালো, অ্যাজ হার্ড অ্যাজ যতটা জোরে সম্ভব, হি কুড যতটা জোরে সে পারে সে তত জোরে বাজাইতে লাগলো। কী কেন বাজাইতে লাগলো? ও ভাবলো আমি যদি এখন জোরে জোরে বাজাই তাহলে এই ভেড়ার বাচ্চাটা কিন্তু তাড়াতাড়ি নাচানাচি করবে, খুব জোরে জোরে নাচানাচি করবে, জোরে জোরে নাচলে ওর ঘাসগুলোও তাড়াতাড়ি হজম হবে, ওকে আমি তাড়াতাড়ি খাইতে পারবো। এখন এরপর কি হলো? দ্য শেপার্ড, এই যে দেখেন শেপার্ড মানে হচ্ছে রাখাল। শেপার্ড শব্দের অর্থ কী? রাখাল। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন তারা জেনে থাকবেন যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের একজন প্লেয়ার রয়েছে, শেপার্ড নামে, রোমারিও শেপার্ড নামে একজন প্লেয়ার রয়েছে। যারা বাংলাদেশের আছেন, বিশেষত চট্টগ্রামের, ওনারা জানবেন যে চট্টগ্রাম যে টিমটা ছিল এবার, চট্টগ্রাম টিমে সেই রোমারিও শেপার্ড কিন্তু ছিলেন। অদ্ভুত একটা নাম। তাহলে শেপার্ড, তাহলে দ্য শেপার্ড এই রাখালটা কী করলো? হার্ড শুনলো, দ্য বেল ঘন্টাটা কি শুনলো? দ্য বেল রিঙ্গিং বেলটা বাজতেছে, অ্যান্ড কুইকলি এবং খুব দ্রুততার সাথে সেন্ট পাঠায় দিল হিজ ডগস তার কুকুরগুলোকে পাঠায় দিল, টু ফাইন্ড খুঁজতে, দ্য মিসিং ল্যাম্প। এই ল্যাম্প মানে হচ্ছে ভেড়ার বাচ্চাটা তো হারিয়ে গিয়েছিল, তাই না? এই জন্য সে তার কুকুরগুলোকে পাঠিয়ে দিল যে যাও তো তোমরা দেখো তো ভেড়ার বাচ্চাটা কোথায় আছে। ভেড়ার বাচ্চাটা তো বেল শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে, তো ওখান থেকে ওকে খুঁজে আনো। দ্য বার্কিং ডগস কুকুরগুলোতে কী করে? বার্ক করতে থাকে, মানে হচ্ছে ঘেউ ঘেউ করতে থাকে। বার্কিং মানে হলো ঘেউ ঘেউ করা। দ্য বার্কিং ডগস ঘেউ ঘেউ করা কুকুরগুলো, ফ্রাইটেন্ড মানে হলো ভয় দেখানো। ফ্রাইটেন, এই যে এন পর্যন্ত, FRIGHTEN, ফ্রাইটেন মানে হলো ভয় দেখানো, তাহলে ভয় দেখালো। দ্য বার্কিং ডগ মানে কুকুরের বার্ক শুনে, মানে ঘেউ ঘেউ শুনে ফ্রাইটেন ভয় পেয়ে গেল। কে ভয় পেয়ে গেল? ওই যে নেকড়েটা ভয় পেয়ে গেল। দ্য উলফ নেকড়েটা ভয় পেয়ে গেল। অ্যাওয়ে অ্যান্ড সেভড মানে অ্যাওয়ে মানে ভয় পেয়ে সে পালায়ে গেল, এরপর সেভড এরপর রক্ষা করলো, দ্য ল্যাম্বস লাইফ ভেড়ার বাচ্চাটার জীবনকে সে রক্ষা করলো। আচ্ছা, আমাদের গল্পটা এখানেই শেষ, কিন্তু গল্পে একটা শিক্ষা রয়েছে। সেই শিক্ষাটা কি দেখেন? শিক্ষাটা হচ্ছে ভেড়ার বাচ্চাটাকে যখন ওই নেকড়েটা আক্রমণ করলো তখন কিন্তু ভেড়ার বাচ্চাটা তার বুদ্ধি হারায়নি, অর্থাৎ সে বিচলিত হয়নি। সে হাউমাউ করে কান্নাকাটি করেনি, সে কি করবে না করবে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়নি, অর্থাৎ সে বিপদে পড়েছে, বিপদে পড়ে কিন্তু সে তার সেন্স হারায়নি, বিপদে পড়ে কিন্তু সে ঠান্ডা মাথায়, দেখেন ঠান্ডা মাথায় ওই নেকড়েকে ধীরে 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 কবজা করেছে, যে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেটার সে সলিউশন খোঁজার চেষ্টা করেছে। ঠিক আছে? তো আমরাও সবসময় চেষ্টা করব যে যখন বিপদ আসবে একটু ঠান্ডা, যতটা সম্ভব ঠান্ডা থাকা যায়। তো যত আপনি ঠান্ডা থাকতে পারবেন তত কিন্তু ওই বিপদ থেকে তাড়াতাড়ি রক্ষা পেতে পারবেন। ঠিক আছে? তো আমাদের এই গল্প ছিল, আজকে এ পর্যন্তই গল্পটা ছিল। আপনারা যারা বুঝতে পেরেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা বুঝতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা একটু দেখছিলেন। কে আমি দেখলাম যে অনেকে ইন্ডিয়া থেকে ভিডিও দেখছে, আমার অ্যানালাইটিক্স অর্থাৎ ইউটিউবে তো এগুলো দেখা যায়, তো ইন্ডিয়া থেকেও অনেকে ভিডিও দেখছে। তো কে কোথা থেকে ভিডিও দেখছেন এটা একটু জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আপনারা কাইন্ডলি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।